ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে জোর তৎপরতা। ভোটারদের মন জয়ে কোন দল এগিয়ে রয়েছে তা জানতে সম্প্রতি এক বিশেষ জরিপ চালিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILD। জাগরণ ফাউন্ডেশন ও প্রজেকশন বিডির সহযোগিতায় গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনে এই জনমত জরিপ পরিচালিত হয়। জরিপের ফলাফলে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ৩০০ আসনের মোট ৬৩,৬১৫ জন ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে দেখা যায় ৪৪.১০% ভোটার বিএনপির পক্ষে এবং ৪৩.৯০% ভোটার জামায়াত জোটের পক্ষে তাদের রায় দিয়েছেন। আসন ভিত্তিক বিশ্লেষণে ১০৫টি আসনে জামায়াত এবং ১০১টি আসনে বিএনপি নিশ্চিত জয়ের পথে রয়েছে। তবে ৭৫টি আসনে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। জরিপ অনুযায়ী শহর ও গ্রামের ভোটারদের পছন্দে ভিন্নতা লক্ষ্য করা গেছে। শহরাঞ্চলে বিএনপির দাপট বেশি, যেখানে ৪৬% মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায়। অন্যদিকে গ্রামাঞ্চলের ৪৫% মানুষ জামায়াত জোটের ওপর বেশি আস্থা রাখছেন। এছাড়া জাতীয় পার্টি ১.৭০% এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩.৮০% ভোটারের সমর্থন পেয়েছেন। তবে এখনও ৬.৫% ভোটার কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। সাধারণ ভোটাররা মূলত তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। জরিপে অংশ নেওয়া ৭১% মানুষ জানিয়েছেন তারা প্রার্থীর ব্যক্তিগত দক্ষতাকে প্রাধান্য দেবেন। বিএনপিকে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটাররা দলটির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাকে কারণ হিসাবে দেখছেন। অন্যদিকে তুলনামূলকভাবে সৎ ও কম দুর্নীতিগ্রস্ত ইমেজ থাকায় জামায়াতের দিকে ঝুঁকছেন অনেক ভোটার। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে এই মেরুকরণ কোন দিকে যায় এখন সেটিই দেখার বিষয়।